স্বামীজি বেলুড় মঠে প্রথম দুর্গোৎসব করার ইচ্ছা করলে অনেকের অমত হয়। তখন ওই বিষয়ে স্বামীজি শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন। শ্রী শ্রী মা তৎক্ষণাৎ উত্তর দেন, হ্যাঁ বাবা, মঠে দুর্গাপুজো করে শক্তির আরাধনা করবে বই কি। শক্তির আরাধনা না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয়? তবে বাবা, বলি দিও না, প্রাণী হত্যা করো না। তোমরা হলে সন্ন্যাসী, সর্বভূতে অভয় দানই তোমাদের ব্রত। স্বামীজির কিন্তু ইচ্ছা ছিল নবমী পুজোর দিন দেবীর নিকট বলিদান হয়, কিন্তু শ্রী শ্রী মায়ের আদেশে তিনি সে সংকল্প ত্যাগ করলেন এবং চিরতরে আমাদের সব কেন্দ্রে পশু বলির সংকল্প রহিত হলো। এই আদেশ যদি ঠাকুর দিতেন তবে স্বামীজি হয়তো প্রশ্ন তুলতেন, শাস্ত্র বিচার করে বলিদানের সপক্ষে নানা যুক্তি দেখাতেন, কিন্তু শ্রী শ্রী মায়ের আদেশ তার কাছে ছিল সমস্ত যুক্তি তর্ক বিচারের অতীত। মঠের প্রথম দুর্গাপুজোয় স্বামীজির নির্দেশে শ্রী শ্রী মায়ের নামেই সংকল্প করা হয় এবং শ্রী শ্রী মায়ের হাত দিয়ে পূজককে 25 টাকা দক্ষিণা দেওয়ান স্বামীজি। সর্বত্যাগী সন্ন্যাসীদের আনুষ্ঠানিক বৈদিক পূজা দিতে অধিকার না থাকায় তদবধি মঠের সমস্ত পুজো ও অনুষ্ঠানই দিতে শ্রী শ্রী মায়ের নামেই সংকল্প করতে স্বামীজি নির্দেশ দেন।